এই যে পার্থেনিয়াম গাছ, এই যে বিষাক্ত গাছ, এইটা নিয়ে মানুষ সচেতন নয়। এই যে দেখুন কত সুন্দর গাছ হচ্ছে, কত সুন্দর। আসলে সৌন্দর্য এর শুধু বাইরের থেকেই দেখা যায়, এর গুণগত দিক থেকে এই যে কি পরিমাণ ভয়াবহ তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এর আগে আমি কয়েকটা জায়গায় দেখেছি এটাকে নিয়ে কথা বলতে। আসলে মানুষের সচেতনতা মানে নাই বলতেই চলে এই বিষয়ের উপরে। গতদিন মাছ ধরার সময় দেখলাম ঘুনির ওপরে এই গাছটা দিয়ে রাখছে। তো এই গাছটা কিভাবে ক্ষতি করে, এই গাছটা হচ্ছে আপনার মানুষ যখন এর সংস্পর্শে আসে কিংবা এর যে পরাগরেণু আছে, এই পরাগরেণু যখন বাতাসের সাথে মিশে, মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে মিশে, তখন কি হয়, যার শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে তার আর কি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা ক্যান্সারের কারণে। এটার থেকে একটা মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ক্যান্সারের ভাইরাস বহন করে এই গাছটা। আর আপনার মাটির উর্বরতা কেড়ে নেয়। মূলত ভিডিওটা বানানোর কারণ হচ্ছে এটাই যে আমি এর আগের দিনও নড়াইল গেছিলাম। নড়াইলের চারি সাইডে যে পরিমাণ আপনার এই গাছ দেখছি, হিউজ পরিমাণ। আসলে বর্তমান যে অবস্থা, আমার তো মনে হয় মানে এটা নিধন করার কোনো মানে উপায় নাই বললেই চলে। তো এটা নিধনের একটা উপায়, মানে শর্টকাট যে উপায়, সেটা হচ্ছে মানে গাছ যখন ছোট থাকবে, দেখুন কত ছোট অবস্থায় ফুল দেয়, কত ছোট অবস্থায় ফুল দেয়। হ্যাঁ, এই দেখুন, এই যে অলরেডি ফুল চলে এসছে এবারে। এই ফুল দিতে দিতে এ বড় হবে। হ্যাঁ, এই দেখুন, এই ফুল দিতে দিতেই বড় হবে। বড় হইতে হইতে বেশ দেখুন কত বড় হয়, আপনাকে দেখায়। এই দেখুন, এই দেখুন কত বড় হয় ফুল দিতে দিতে। হ্যাঁ, যেহেতু এখন বর্ষার মৌসুম, তো পানিও পাচ্ছে এরা পর্যাপ্ত পরিমাণে, এদের বাড়ার পরিমাণও বেড়ে গেছে। দেখুন কি পরিমাণ চারিপাশে, শুধু পার্থেনিয়ামের পরিমাণটা দেখেন, পরিমাণ শুধু দেখুন, দেখুন, দেখুন পুরা ফুলের বাগান হয়ে গেছে, পুরা ফুলের বাগান হয়ে গেছে একদম। হ্যাঁ, হিউজ প্রচুর পরিমাণে। হ্যাঁ, দেখুন একদম এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম। হ্যাঁ, আপনি চিন্তাও করতে পারবেন না। তবে এটা প্রচণ্ড বিষাক্ত। অনেকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিবেন। যারা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিবেন তারা একটু অনলাইনে যেয়ে সার্চ করে আসবেন এই গাছটার নাম দিয়ে কিংবা ছবি দিয়ে, যে এই গাছটা কি পরিমাণ বিষাক্ত। তাহলে আশা করি এর বিষয়ে জানতে পারবেন। হ্যাঁ, একদম ওই মাথা পর্যন্ত টোটালটাই মনে করেন যে। আর দুই পাশে তো আছেই, নতুন চারা হচ্ছে। তো এত চারা তো ওইভাবে নিধন করা সম্ভব নয়। তবে আমি মনে করি সকলের উদ্যোগ নেওয়া উচিত, সকলকে। কারোর একার দ্বারা কিছু করা সম্ভব নয়। পাশে আপনার ট্রেন লাইনের দুই সাইডে প্রচুর পরিমাণে, এগুলা মাঠেও আছে বিভিন্ন জায়গায়। যদি পরবর্তীতে কখনো সুযোগ হয় ইনশাল্লাহ দেখাবো। আর আপনারা সচেতন হন। হ্যাঁ, পরিবেশ বান্ধব হন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।